Hi everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মিষ্টি সিঙ্গারা। বাজারে আমরা যে মিষ্টি সিঙ্গারা কিনে খাই সেরকমই মিষ্টি সিঙ্গারা আমি একটু অন্যভাবে তৈরি করেছি। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো কালো জিরা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে সিঙ্গারাটা খেতে ভালো লাগে। 1 টেবিল স্পুনের মতো চিনি, আর 2.5 থেকে 3 টেবিল স্পুনের মতো ঘি। চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে, না হলে তেল ব্যবহার করলেও হবে। ঘি আর শুকনো উপকরণ এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিব। যখন দেখবেন এরকম মুঠো করা যাচ্ছে, তখন বুঝবেন যে আপনার ঘি এর পরিমাণ ঠিক আছে। এখন আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটাকে আমি 5 থেকে 10 মিনিট খুব ভালো করে মথে নিব। ডো খুব ভালো করে মথে নিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা ভালো হবে। এখন আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। সিঙ্গারার ডো অবশ্যই রেস্টে রাখবেন, তাহলে কিন্তু সিঙ্গারা খুব ভালো তৈরি হবে এবং খাস্তা তৈরি হবে। আমি এখন সিঙ্গারার ভিতরে যে মিষ্টি ডোটা আমরা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ঘি ব্যবহার করেছি, 1 টেবিল স্পুনের মতো সুজি দিয়ে এখন আমরা এই সুজিটা ঘিয়ে ভেজে নিব। চেষ্টা করবেন লো হিটে রেখে সুজিটাকে 4-5 মিনিট ভেজে নিতে। সুজি যখন 4-5 মিনিট খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে 1 থেকে 2 টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে আমি এখন এটাকে আবারও মিক্স করে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিব। আর মনে রাখতে হবে লো হিটে ভাজতে হবে, না হলে কিন্তু সুজি ময়দা এগুলো পুড়ে যাবে। আর অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে আমি এর মধ্যে 1 কাপের মতো ঠান্ডা পানি অ্যাড করছি এবং খুব ভালো করে নেড়ে নিচ্ছি যাতে দলা পেকে না যায়। 1 কাপের মতো পানি ব্যবহার করলেই এনাফ। আর এর মধ্যে আমি এখন দিব 1 কাপের মতো গুঁড়া পাউডার। খুব সহজেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। পানির পরিমাণ যদি বেশি দেন তাহলে অনেক লম্বা সময় ধরে পানিটা শুকিয়ে নিতে হবে, যেহেতু আমরা ঘন একটা পুর তৈরি করে নিব। কিছুটা ঘন হয়ে আসলে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি। 3 থেকে 4 টেবিল স্পুন চিনি ব্যবহার করলেই এনাফ। আমি এখানে 3 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। আপনারা চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারবেন, তবে খুব বেশি মিষ্টি কিন্তু ভালো লাগে না সিঙ্গারায়। এখন চিনিটা গলে আসার পরে যখন এটা মাখা মাখা হয়ে আসবে, তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। 15 মিনিট পরে আমরা ডোটাকে আবারও 3-4 মিনিট খুব ভালো করে মথে নিব। এই পর্যায়ে মথে নেওয়াটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, চেষ্টা করবেন আবারও মথে নিতে। এখন আমি ডোটাকে ছোট ছোট লেচি কেটে ভাগ করে নিব। আপনারা এখানে 7 থেকে 8 ভাগ করে নেবেন। আপনারা সিঙ্গারাটা কতটা বড় করবেন সেই অনুযায়ী ডোগুলাকে লেচি ছোট ছোট বা বড় বড় করে নেবেন। আমি এখানে 7 ভাগ করে নিয়েছি। 7 থেকে আমার 14টা সিঙ্গারা তৈরি হবে। এখন আমি শুকনা ময়দা দিয়ে একটা লেচিকে সিঙ্গারার রুটি বেলে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একটু লম্বাটে হয়, এটা কিন্তু গোল হয় না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আর চেষ্টা করবেন রুটি সব জায়গা যেন সমানভাবে বেলা হয়। রুটিটা কিন্তু খুব পাতলা করে বেলা যাবে না। এখন আমি সমান সাইডটাকে ঠিক এভাবে পানি লাগিয়ে একটা কোণ তৈরি করে নিব। কোণ তৈরি হয়ে গেলে আমরা যে পুরটা রান্না করেছিলাম সেখান থেকে 1 চা চামচ পুর দিয়ে
উপরে আবারও পানি লাগিয়ে ঠিক এভাবে ভাঁজ করে নিব। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি সিঙ্গারাটা কিভাবে ভাঁজ করছি। আর একটা সাইড ঠিক আমি এই পাশে মুড়িয়ে এনে আবারও লাগিয়ে দিব। পানিটা অবশ্যই দিবেন, না হলে অনেক সময় তেলের মধ্যে সিঙ্গারা ছাড়ার পরে কিন্তু জয়েন্টগুলো খুলে আসে, এজন্য পানি দিয়ে সিল করলে সিলটা খুব ভালো হয়। ঠিক সেম প্রসেসে আমি বাকি সিঙ্গারাগুলোকেও ভাঁজ করে নিব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন সিঙ্গারাগুলো আমি কিভাবে ভাঁজ করেছি। আপনারা চাইলে না ভেজে এই পর্যায়ে সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন। এভাবে সিঙ্গারা ফ্রোজেন করে আপনারা 1 মাসের মতো খেতে পারবেন। বাট আজকে আমি সব সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। আমি সিঙ্গারাগুলো ডুবো তেলে ভাজবো, সেজন্য আমি কড়াইয়ে তেল নিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হবে না, জাস্ট গরম হয়েছে সে পর্যায়ে আমি সিঙ্গারাগুলা দিয়ে দিব। আমি এখানে কয়েকটা সিঙ্গারা দিয়েছি, একবারে সবগুলা দেই নাই। মিডিয়াম লো হিটে এই সিঙ্গারাগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি বাদামি কালার করে। সিঙ্গারাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখান থেকে তুলে নিব আর খুব ভালো করে তেলটা ঝরিয়ে নিতে হবে। চেষ্টা করবেন সিঙ্গারাগুলো লো হিটে ভাজতে, না হলে কিন্তু সিঙ্গারা ভাজা ভালো হবে না। সিঙ্গারা ভাজা হয়ে গেলে আমরা সিঙ্গারাগুলোকে ঠান্ডা করতে রেখে দিব। আর এই পর্যায়ে আমরা চিনি শিরা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়েছি আর পানি দিয়ে দিব আমি এখানে 1/4 কাপের মতো। খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের চিনি শিরাটা আঠালো প্রয়োজন। এখন চিনি শিরাটাকে আমরা তৈরি করে নিব। মিডিয়াম হিটে জাল দিয়ে যখন চিনিটা ঠিক এরকম আঠালো হয়ে আসবে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, দেখুন ঠিক এরকম আঠালো হয়ে আসবে, সেই পর্যায়ে ভেজে রাখা ঠান্ডা সিঙ্গারাগুলো আমরা চিনি শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিব। আর খেয়াল রাখতে হবে এ পর্যায়ে কিন্তু আমরা চুলাটা বন্ধ করে দিয়েছি, চুলা জ্বালিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করবেন প্রত্যেকটা সিঙ্গারার গায়ে যেন রস খুব ভালো করে লাগে। চিনি শিরা থেকে তুলে এখন আমরা একটু সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সাজানোটাও স্কিপ করতে পারেন। আমি কিছুটা পেস্তা বাদাম দিয়ে সাজিয়েও নিয়েছি। এখন আমি আপনাদের একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন আশা করি তাদের কাছে এই মিষ্টি সিঙ্গারাটা খেতে ভালো লাগবে। আর যেহেতু এর মধ্যে ঘি ব্যবহার করা হয়েছে, যখন আপনারা খাবেন তখন ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আপনারা পাবেন। চেষ্টা করবেন সিঙ্গারাটা ঠান্ডা অবস্থায় খেতে, ঠান্ডা অবস্থায় কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই পর্যায়ে সিঙ্গারাটা কিন্তু আপনারা বাইরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 3 দিন খেতে পারবেন, আর নর্মাল ফ্রিজে রেখে 5 দিনের মতো খেতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।